নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের একটি রক্ষাকালীর মন্দির সম্পর্কিত তথ্যাবলী জানাবো। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা কৃষ্ণপুর বারোয়ারিতলার রক্ষাকালীর মাহাত্ম্য সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আমাদের এই বাংলায় গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন অঞ্চলে বহু কালী মন্দির ও বারোয়ারিতলা রয়েছে, যেখানে দেবদেবীর পুজো ও আরাধনা করা হয়। বারোয়ারিতলা বলতে একটি সার্বজনীন বা সম্মিলিতভাবে আয়োজিত পুজোর স্থানকে বোঝায়, যা মূলত এই অঞ্চলের বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয় দেবদেবীর পুজো। আমাদের এই বাংলায় প্রাচীন যুগ থেকেই বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন স্থানে দেবদেবীর যে আরাধনা করা হয়, আমাদের অনেকের কাছেই তা অজানা। মা রক্ষাকালী আদিশক্তির একটি রূপ, যিনি কৃষ্ণপুর পশ্চিমপাড়া বারোয়ারি পুজো মণ্ডপে আনুমানিক 200 বছর ধরে মা রক্ষাকালী রূপে পূজিতা হয়ে আসছেন। পুজোটি ঠিক কবে শুরু হয়েছিল তা বলা যায় না, তবে অনুমান করা যায় 200 বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। এই কালীকে ঘিরে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। নদিয়া চূর্ণী নদীর তীরে জনপদ কৃষ্ণপুর ও শিবনিবাস নানা কারণেই ইতিহাসে প্রায় 250 বছর আগেকার কথা, যখন রাজা কৃষ্ণচন্দ্র বর্গী আক্রমণ থেকে রক্ষা পেতে চূর্ণী নদীর তীরে শিবনিবাস গ্রামে গুপ্তরাজপুরী স্থানান্তরিত করেন কৃষ্ণনগর থেকে শিবনিবাসে। ঠিক সেই সময় একদিকে যেমন বর্গী হাঙ্গামায় নিঃস্ব গ্রাম বাংলা বিপর্যস্ত হচ্ছে, সাধারণের ধর্মপ্রাণ মান সম্ভ্রম, অন্যদিকে মুর্শিদাবাদে চলছে ষড়যন্ত্রের চক্রান্ত। ঠিক সেই সময় শুরু হলো মহামারীর প্রাদুর্ভাব। গ্রাম বাংলায় কালাজ্বর ও ম্যালেরিয়ায় তখন দিনের পর দিন বহু মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। চারিদিকে হাহাকার, মানুষ কোথায় যাবে, কি করবে ভেবে পাচ্ছে না। বর্তমান যুগের মতো তখনকার দিনে ডাক্তার বৈদ্যের এত রমরমা ছিল না। কোনো উপায় না পেয়ে অবশেষে ম্যালেরিয়া ও কালাজ্বর থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর পশ্চিমপাড়ার দত্ত পরিবারের কৃতি সন্তান স্বর্গীয় অবিনাশচন্দ্র দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে গ্রামের বারোয়ারি তলায় শুরু হলো রক্ষাকালীর পুজো। গ্রামের এই রক্ষাকালীকে ঘিরে যে ইতিহাস রয়েছে তা শ্যামসুন্দর দত্ত মহাশয়ের পিতা স্বর্গীয় যুগলচন্দ্র দত্তের কাছে শোনার সৌভাগ্য হয়েছিল তার। স্বর্গীয় অবিনাশচন্দ্র দত্তের জ্যেষ্ঠ পুত্র ছিলেন যুগলচন্দ্র দত্ত, অর্থাৎ স্বর্গীয় অবিনাশচন্দ্র দত্ত ছিলেন শ্যামসুন্দর দত্ত মহাশয়ের পিতামহ। পুজোর ঠিক আগের দিন গভীর রাতে মায়ের স্বপ্নাদেশ পান অবিনাশচন্দ্র দত্ত। মা স্বপ্নাদেশে বলেন, মানুষের কল্যাণে যে উদ্যোগ নিয়েছিস তা প্রশংসনীয়। জনকল্যাণের স্বার্থে তোর এই উদ্যোগ দেখে আমি অনাবিল আনন্দ পেয়েছি। এখানে হাজার হাজার মানুষ বসবাস করে, অথচ আমাকে কেউ স্মরণ করেন না। চিন্তা করিস না, তোর সমস্ত মনস্কামনা পূরণ হবে। তোর এই জনকল্যাণমূলক কর্মে সাড়া দিতেই এই গভীর রাতে আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি। তবে তোকে স্মরণ করিয়ে দিতে চাই, পুজো সমাপ্তি হওয়ার পর অর্থাৎ ভোর 4টের আগেই চূর্ণী নদীতে নিরঞ্জনের ব্যবস্থা করবি। এই প্রথাই ধারাবাহিকভাবে চালু থাকবে, আর বংশ পরম্পরায় দত্ত পরিবারের জ্যেষ্ঠ পুত্রের হাতে পুজো পেলে খুশি হব। সেই থেকেই ধারাবাহিকভাবে স্বর্গীয় অবিনাশচন্দ্র দত্তের বংশভূত 4 পুরুষ ধরে পরিবারের জ্যেষ্ঠ পুত্রদের তত্ত্বাবধানে এই রীতিনীতি মেনে আজও পুজো হয়ে চলেছে। যুগল দত্তের পরবর্তী প্রজন্ম সুনীল কুমার দত্তের মৃত্যুর পর বর্তমানে তার পুত্র ভীমচন্দ্র দত্ত এই পুজোর আয়োজন করে চলেছে। বর্তমানে এই পুজোর পৌরোহিত্য করছেন নিত্যগোপাল চক্রবর্তী। মাঝে 1 বছর ভীমচন্দ্র অসুস্থ থাকার কারণে পুজোর হাল ধরেন ভীমচন্দ্রের ভাই ভাস্কর দত্ত। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয়। গ্রামের প্রতিটি মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে থাকেন। গ্রামের মানুষের বিশ্বাস, গ্রামের প্রতিটি পরিবারকে মা রক্ষাকালী তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, তাদের মনস্কামনা পূরণ করেন। সত্যি এটি একটি বিস্ময়কর ঘটনা। মা রক্ষাকালীর আগমনের পর আজ পর্যন্ত গ্রামে কোনো রকম মারাত্মক রোগের প্রাদুর্ভাব হতে শোনা যায়নি। এমনকি করোনা ভাইরাস মহামারীতেও গ্রামের কোনো মানুষ আক্রান্ত হননি। জয় মা রক্ষাকালী।
রক্ষাকালী মায়ের মাহাত্ম্য শুনে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।